গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো দেখো কোথাও এসছি, নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তো কি কোথায় এসছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তার আগে বলছি, যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটি সবাইকে অনুরোধ করছি, সবাই ফুল দেখো, কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমরা আজ এসেছি একটা মেলায়। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 5 মিনিটের মতো লাগে, মানে বাবুর স্কুলের পাশেই। তো এটা হচ্ছে শিল্প মেলা। তো মেলার এই থিমটা দেখো কত সুন্দর করেছে, বাইরের যে ইয়েটা কি হাজিরা বাগ না কি যেন একটা বলে না, ওইটার থিম করেছে বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা। তো সবাই দেখো বাইরের থেকে ফটো করছে, করছে, লাইটিংটাও খুব সুন্দর হয়েছে। আর এখন আমরা টিকিট করব, টিকিট না করে ভিতরে যেতে দেয় না। তো আমি ভাবছি টিকিট করতে তো লাইন দাঁড়াতে হবে অনেকক্ষণ। তো আমি ভেবেছি সিকিউরিটি গার্ডকে বলে একটু ভিতরে গিয়ে ভিডিও করব যতক্ষণে, যদি আমাকে দেয়। তারপর তোর পাপা টিকিট করলে তখন তো আবার ভিতরে যেতে পারবো। তো একটু আগে আগে এসেছি, যেহেতু লাইন দাঁড়াতে হবে, প্রচণ্ড পরিমাণে টিকিট কাউন্টারে ভিড় হবে ওই কারণে। তো দেখো বাইরেরটা কত সুন্দর পরিবেশটা, আর এমনিতে একটু গরমও একটু কম পড়েছে আজ, বেশ ভালোই লাগলো মেলায় এসে। যেহেতু গরমও কম থাকলে না, মেলার মধ্যে এমনিতে গরম থাকে, তারপরে আবার যদি ভিড় হয় আরও বেশি অসুবিধা হয়। কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল। তো দেখো আমি একটু এবার সিকিউরিটি গার্ডকে বলে আমি বলবো যে আমি একটু ভিতরে যাব ফটো তোলার জন্য, আশা করি যেতে দেবে, কারণ এখনও ততটা চাপ নেই। তো দেখো কি সুন্দর করেছে বাচ্চাদের জন্য। আর এটা শিল্পমেলা বলেছে, কিন্তু সেইভাবে শিল্পমেলার মতো মনে হলো না। তো আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা বাড়ির মধ্যে গুহার মধ্যে ঢুকছি, এরকম একটা ব্যাপার আছে। বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছে রিয়েল মনে হচ্ছিলো, যেগুলো বানিয়েছে না এগুলোকে রিয়েল মনে হচ্ছিলো। বেশ মানে কী যেন বলে একটা, মানে লাইট দিলে পরে এইগুলো হয় আর কি। তো দেখো এখান থেকে এন্ট্রি গেট দিয়ে এবার ভিতরের দিকে ওরা যাচ্ছে অনেকে। তো এখানটায় উপরে করেছে, নিচের দিকে হচ্ছে সিঁড়ির মতো নিচের দিকে যেতে হবে। তো সবটা শেয়ার করব, তার আগে আমাদের টিকিটটা হোক তারপর। তো 10 টাকা করে টিকিট করেছে, বেশি টিকিট করেনি, টাকাটার অ্যামাউন্টটা বেশি রাখেনি। যেহেতু অনেক সুন্দর করে সাজিয়েছে, তো তো একটা আলাদা খরচা আছে। তারপর সামনে রথযাত্রা আসছে, তো ওই মন্দির থেকেই করছে আর কি, কারণ ওই রথের যে টাকা খরচা হবে তখন এই মেলা থেকে উঠে যাবে, ওই কারণে টিকিটটা করেছে। তা না হলে এখানে এত মেলা হয়েছে, কখনো কোনো মেলায় দেখিনি যে আমি টিকিট, মানে এন্ট্রিতে টিকিট লাগে। কিন্তু এটা এই কারণে করেছে, শুধু ওই রথযাত্রা এসছে ওই কারণে। তো দেখো আমাদের 3জনের টিকিট হয়ে গেল, বাবু হাতে টিকিটটা নিল। তো এবার আমরা মেলার দিকে যাচ্ছি, ভিতরের দিকে দেখো এবার। তো ভাবলাম তাহলে একটু সেলফি নিয়ে নিই। তো ওর পাপা বলছে তোমার আর কি দিন বড়, শুধু ক্যামেরা আর ক্যামেরা। তো দেখো আমরা যাচ্ছি, আর বাইরে এখনও কত লোক দাঁড়িয়ে রয়েছে, ভিড় জমা হয়ে আছে। আর বাচ্চাদের জন্য মেলাটা সত্যি খুব ভালো, মানে এমন এমন জিনিস রেখেছে না, বাচ্চাদের বেশ ভালো লাগবে। তো দেখো এই দেখো উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, আর নিচেরটা দেখো কত সুন্দর পরিষ্কার করে কার্পেট বিছিয়েছে, বেশ ভালো লাগছিলো। আর এখানে যেগুলো রেখেছে এইগুলো হচ্ছে ফটো করার জন্য রেখেছে, ফটো স্ট্যান্ড রেখেছে, মানে তুমি যদি ইচ্ছা করে এর পাশে দাঁড়িয়ে তোমাকে ফটো করে এখনই তুলে দেবে। যেমন বিভিন্ন মন্দিরে, বড় বড় মন্দিরে যেমন থাকে না ফটোগ্রাফিরা, ওরকম এখানেও ফটোগ্রাফি আছে। তো এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো করার জন্য দিয়েছে। আর এইদিকে কি বাবুলস না কি দিয়েছিল, বাবু খুব জিদ করছিল যে এটা আমাকে দাও, এটা আমাকে দাও কিনে। তো আমি বললাম না, এটা আজ না, অন্য দিন দেবো। কারণ ছোটো ছোটো অনেকগুলো কেনা হয়, ও শুধু ঢেলে ফেলে দেয়, নষ্ট করে দেয়, কারণ আমি আর ইচ্ছে করে ওকে দিতে দিলাম না। আর এই দেখো এই যে এইটাই সবাই বেশি ফটো তুলছে, এইটাই আমিও তুলেছি যদিও। আর দেখো বাচ্চাদের জন্য যে ছোটো ছোটো বাচ্চারা আসবে বেশ ভালো লাগবে। তো বাবু ওখানে দাঁড়িয়েছে, বাবুকে দেখে মনে হয় যে ওখানে কোনো বাচ্চা দাঁড়িয়েছে। তো বেশ ভালো লাগছিলো ফটো তুলতে এখানটায়। তো আমি বললাম তুমিও একটু বাবুর পাশে যাও, তো ও বলছে দূর বাচ্চাদের পাশে আবার এই নিয়ে আমাকে তুলতে বলছে। আমি বলছি হ্যাঁ যাও না একটুখানি। তো ও একটু দাঁড়ালো, দাঁড়িয়ে ফটো তুললো, এটা বেশ ভাল লাগছিলো, আমারও ভাল লাগছিলো এটা। তো আমি বললাম তাহলে আমাকেও একটু তুলে দাও না। তো বলছে দাঁড়াও, আমাদেরকে তুলে দিচ্ছে যখন দাও, তারপর একটা দিচ্ছি। প্রথম দিকে তুলতে চাইনি, পরের দিকে ওর ভাল লাগছিলো। তো দেখো আমি আর বাবু একটা তুলে নিলাম। আর এত লোকের ভিড় ছিল না, সবাই তোলার জন্য আর কি লাইন নিয়ে দাঁড়িয়ে থাকে, ওই জন্য বেশি সময় লাগে না। আর এইগুলোকে কী মনে হচ্ছে, মনে হচ্ছে রিয়েল বলো। তো এখন আমরা বাইরের দিকে যাব, মানে ওই যে থিমগুলোর একটু বাইরের দিকে যাব, যেখানে আর কি চড়া সব জায়গাগুলো বানিয়েছে দেখো
কী সুন্দর। এই উঁচুটায় না আমি উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দেয়নি উঠতে। ও বলছে তুমি যাও, আমি যাব না। এবার ও না গেলে আমার ভয় করে না, এমনিতে আমি ওর থেকে ভীতু। এবার ও বলছে না না আমারও ভয় করে। ওর আমি একবার উঠেছিলাম বিয়ের পর, তারপর আর ওঠা হয়নি। এবার ও সেখান থেকে নাকি ভয় পেয়েছে, তার জন্য আমার আর হলো না। আর এইদিকে দেখো কী সুন্দর ঠাকুরের ফটোগুলো রেখেছে। এখান থেকে ভেবেছি কিছু একটা কিনবো। তো ফটোগুলো খুব সুন্দর, গিফট দেওয়ার জন্য খুব ভালো ভালো জিনিস এসেছে। তো সামনের দিকে কিছু কিছু ফটো এসেছে, সেগুলো হচ্ছে শিব ঠাকুরের ছোটো ছোটো মূর্তি, রাধাকৃষ্ণের, বিভিন্ন ঠাকুরের আর কি, গণেশ ঠাকুরের। আর এই দেখো শোপিসগুলো সাজিয়ে রাখার জন্য উপরে ঝুলে ঝুলে এগুলো পাখি দিয়ে বাসা, কী সুন্দর লাগে। এগুলো মনে হয় কি অনেকগুলো কিনে নিয়ে যাই। অ্যাকচুয়ালি নিজেদের বাড়িতে যদি থাকা যায় তাহলে এইগুলো কিনে ভরে রাখা যায়। আমরা বাইরে থাকি তো, ঘরে এত জিনিস আর ইচ্ছা করে না এখন আর কোনো কিছু কিনতে আমার। কারণ ঘর চেঞ্জ করতে হলে অনেক কষ্ট হয়। ওই জন্য আমি ভাবছি দূর, এবার আর বেশি কিছু এখন থেকে আর বেশি কিছু কিনবো না। ওই কারণে ইচ্ছা থাকলেও আর কেনা হয় না। আর বাড়িতে তো থাকা হয় না, যেহেতু বাড়িতে কিনে রেখে আসবো নষ্ট হয়ে যাবে, ওই জন্য কেনা হয় না আর। তো শোপিসগুলো খুব ভালো লাগছিলো। ঠাকুরের মূর্তিগুলো আমার খুব পছন্দ হয়েছিল। শিব ঠাকুরের শিবলিঙ্গ আমার খুব পছন্দ হয়েছিল, তা নিলাম না ওই কারণে। আর এইটা দেখো, এগুলো খুব সুন্দর লাগছিলো। তবে এখান থেকে ভেবেছি একটা ফুলদানি কিছু একটা কিনে নেব, মানে ফুলের যে ইয়েগুলো, কিন্তু ফুলের কালারগুলো খুব একটা ভালো আসেনি। তবু দেখছি যাওয়ার পথে যদি ভালো লাগে ফুলের ইয়ে নেব। তো তারপর ওর পাপাকে বললাম চলো না টেবিল ক্লথ কিনতে যাই। তো ওই জন্য টেবিল ক্লথ কিনতে এলাম। আর বলো না, টেবিল ক্লথ কী করে জানো, আমার ছেলে শুধু টেনে টেনে ছিঁড়ে ফেলে দেয়। ওর একটুখানি কোথাও কিছু হলে ছিদ্র করে টেনে টেনে হিঁচড়ে দেবে একদম। তারপর একটা জানলার কভার জানলার পর্দা নিলাম, জানলা বলছি দরজার পর্দা নিলাম ওই ব্লুটা। আর এখানে চুড়ি কিনতে এসেছিলাম। এখানকার নন বাঙালিরা তো চুড়ি পরে বেশি। তো আমারও পছন্দ ছিল দুটো চুড়ি, কিন্তু ওর পাপা না টাকা কম নিয়ে এসেছিলো, ও জানে ফোনপে করে দেবে, কিন্তু এই দোকানদারের মালিক আসেনি, ওই জন্য ওই দিনকে ফোনপে হয়নি। তো চুড়ি দুটো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমি নিতে পারলাম না, আমার খুব খারাপ লাগলো। তা ওর পাপাকে আমি বকলাম, টাকা ছিল, বলছে না এটা ওটাই চড়তে হবে, ওদের কাছে তো আর ফোনপে থাকে না, ওইগুলোতে চড়ো, আর অন্য দিন তাহলে এসে চুড়ি কিনে নিয়ে যাও। তো ভাবছি 2-3 দিন পর আবার একবার যাব, ওখান থেকে একটু চুড়ি কিনে নিয়ে আসবো আর একটু ঘুরবো। আর ছেলের বন্ধুর মা বাবা ওরাও যাবে, ওদের সঙ্গে আর একবার আসবো, তখন চুড়িটা নিয়ে নেব। আমি ওকে বলছিলাম যে তুমি টাকাটা না নিয়ে চলছো কেন, এখন টাকা নিয়ে চলো কিছু। তো ও বলছিল 500 টাকা আছে, আর বাকি টাকা আমি ফোনপে করে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি কি এখানে সব কিছু তো সবজির দোকানেও ফোনপে হয়। এর মালিক যা আসেনি, দোকানদারের মালিক আসেনি দোকানের। তো না মালিক থাকলে হয়তো কি না হয়ে যেত, কিন্তু খুব খারাপ লাগছিলো চুরিটার জন্য। তারপরে একটুখানি বাবুকে নিয়ে একটু চড়লাম আমি, এটা কি বলে ময়ূরপঙ্খী না কি বলে জানি না, যাই হোক না কেন। তো এটা চড়লাম, বাচ্চার মা ও বাচ্চা হয়ে যেতে হয়। অ্যাকচুয়ালি কি এগুলোতে তো আমরা কোনোদিন চড়িনি। এবার বাবুর সঙ্গে চড়তে গিয়ে ও একবার চড়ে, আমি একবার চড়ি, কারণ আমার যেটা ভয় লাগে সেটা ও বাবুর সঙ্গে থাকে। তো ওইটা আমার ভয় লাগে না, ওই জন্য ওইটা আমি বাবুকে নিয়েছিলাম। তো আর এদিকে এসছে দেখো, বাবু বলছে মাম্মা জাম করব, বাচ্চারা সব জাম করতে তো খুব ভালোবাসে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু ও বেশি সময় না জাম করতে পারে না, হাঁপিয়ে যায়, কষ্ট হয়। তো জাম করে 5 মিনিটের মধ্যে আবার চলে আসে। তো অনেক প্রকার জিনিস এসেছে বাচ্চাদের চড়ার জন্য। অ্যাকচুয়ালি মেলাটা বাচ্চাদের জন্যই বেস্ট হয়েছিল। আর এই দিকে যারা অনেক ছোট ছোট বাচ্চা, তাদের জন্য এই রেলগাড়ির ইয়েটা করেছিল। ছোট ছোট যারা আর কি, তারা তোর উপরেরটা চড়তে পারবে না, ঘুরবে যেহেতু মানে জোরে জোরে, ওই কারণে। তো এদেরটা বেশ ছোট ছিল, কারণ এরা ছোট তো। আর এই সাইডে দেখো এত লাইটিং করেছে, উপরেরটা যতবার দেখি ততবার আমার মনে হয় আমি চড়ি। আমার যদিও ভয় লাগে জানো তো এটা চড়তে, তবুও আমার ইচ্ছা করে চড়তে। তোমাদের কার কার ভাল লাগে বন্ধুরা উপরের ওইগুলোতে চড়তে, একটু কমেন্ট করে বলো। আর এই দেখো ছোটো বাচ্চারা চড়ছে, এখানটায় ভিড়ও বেশি নেই, যেহেতু মানে বেশি অনেক ছোটো ছোটোরা তো চড়ে এগুলো, বড়োরা তো চড়ে না। আর একটুখানি বড়ো হয়ে গেলে তারা আর এগুলোতে চড়তে চায় না। তো যাই হোক, ছোটোবেলায় আমাদের সময় আর এত কিছু মেলা ছিল না। নাগরদোলা ছিল একটা, বলতো যেটাকে হাত দিয়ে আর কি উঁচু নিচু করতো, এখন আর সেগুলোও নেই এখনকার সময়। তারপর ওর পাপা আর ও একটা নৌকায় উঠেছিল, এটা বোট আর কি। এটাই বাবুর নাকি ভয় করছিল, ওর পাপা বলছিল যে বাবু ভয়ে আমাকে ধরে রেখেছিল। তো একটা ব্যাগ ছিল হাতে, ওই জানলা দরজার পর্দা কেনা। তো উঠে যাওয়ার পরে মনে পড়লো, ও তখন ব্যাগটা দিতে আবার ওই সিকিউরিটির কাছে পাঠালো, ও আমাকে আবার দিয়ে দিল। তো এটা দেখো খুব স্পিডে চলছিলো, উঁচুতে নিচু হচ্ছিলো, তো বাবুর খুব ভয় করছিলো, ওর পাপা বলছিল। তো এইটাতে আমি আর চড়িনি, কারণ এটাতে দেখে আমারই ভয় করছিলো। তার জন্য আমি আর চড়িনি। তো বাবুই চড়লো, চড়ার পরে বললো আমি এখন জাম্প করবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে জাম্প করো।
তো একটা ছেলে খুব জ্বালাতন করছিল, মানে ও যেখানে জাম্প করছে ও ওর গায়ের পর এসে পড়ছিল বডির উপর। তো ও তো মজা নিচ্ছিলো, ওরা সবাই মিলে দুষ্টুমি করছিলো সবগুলোতে, দেখো কি স্পিডে। আর একটা বাচ্চা না বাড়ি যেতে চেয়েছে, ওর মা সে আসছেই না, কিছুতেই নামছে না এখান থেকে, আরও চড়বে আরও চড়বে। কিন্তু আমার বাবুর অতটা এনার্জি থাকে না, ওর কষ্ট হয়ে যায় প্রচুর পরিমাণে, তো ও আর করে না, তো ও চলে আসে জলদি, বেশি সময় থাকে না, সব থেকে জামে কম থাকে। আর এইটা দেখো কত সুন্দর লাগছে বলো ছোটা বিমটা, আমার এটা খুব ভালো লাগছিলো। বাবুকে বলছিলাম এটা চড়বে, তা বাবু বলছে এত ছোটোগুলোতে আমি কেন চড়বো, আমি কি বাচ্চা নাকি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা আমার খুব ভালো লাগছিলো, মূর্তিটা বানিয়েছে খুব সুন্দর। তো মেলায় এসে বেশ মজা লাগলো, এই মেলাটায় কেনাকাটার থেকে আর কি জিনিস চড়ার জিনিসপত্র বেশি আসছে। তবে যদিও মেলাটা কেবলমাত্র শুরু হলো, তো বেশি দিন 2-4 দিন হয়েছে, এখনও অনেক দোকানপাট আসা বাকি রয়েছে। তো ওই জন্য হয়তো পরে আবার একটুখানি দোকান আসবে, তখন আর একদিন আসবো। আর এইদিকে দেখো ব্যাগগুলো, দোকানগুলো, এই ব্যাগগুলো আমাদের ওইদিকে হচ্ছে বাংলায়, পশ্চিমবাংলার দিকে হচ্ছে 150 টাকা, 100 টাকা, সরি 150 টাকা বলছি, 100 টাকা, আর এখানে হচ্ছে 150 টাকা। এখানে সব কিছুর একটু দামটা একটু বেশিই নেয় এরা। আর এদিকে দেখো জামা কাপড়, এখন আজকালকার না মেলায় দেখবে তোমরা জামা কাপড় থাকে, প্রত্যেকটা মেলায় একটা না একটা জামা কাপড়ের দোকান থাকে, এখন সব কিছুই পাওয়া যায় মেলায় আমি যা দেখছি। তো চুরির দোকানটা এসে আমার মনটা খারাপ হয়ে গেলো। আর এই জুতোগুলো খুব ভালো হয়, বেশি দামের হয় না জুতোগুলো, 200 টাকার মধ্যে হয়, কিন্তু বেশ ভালোই মজা হয় আর কি। 200 টাকার জুতো কদিন পরবে, 2 মাস পরে ফেলে দেবে, নিত্য নতুন জুতো। কিন্তু আমি জুতো কিনিনি, কারণ একটু হার্ডি টাইপের হয় তো ওই কারণে। কিন্তু কম দামের মধ্যে ফ্যান্সি জুতো হয়, যারা আর কি অল্প বয়সীরা তারা পরতে তাদের বেশ মজা লাগবে, স্কুল কলেজ অফিস থাকে, স্কুল থাকে, টিউশন থাকে, ওদের জন্য সত্যি খুব ভালো হয়। কিন্তু আমি আর নিইনি জুতোগুলো। তো তাই জুতোগুলো দেখছিলাম কী কী জুতো আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এইদিকে আমার ছেলেটা দেখে বলছে মাম্মা দেখো কত কানের এসেছে, কারণ ও জানে আমি কানের দুল কিনতে খুব ভালোবাসি, তো তার জন্য বলছিল। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত কানের এসেছিলো, আর লাইটিংটাও করছিল, আমার চোখে না ধাঁধা লেগে যাচ্ছিলো আলোতে, মানে কি বলবো, এরা তো পাথরের কানের বেশি পরে, আর ওইগুলোতে আরও বেশি চকচক করছিলো আর চোখে লাগছিলো প্রচণ্ড পরিমাণে। তো আমি আর ইচ্ছে করে কোনো কানের কিনলাম না, আমার কানের এত কি বলবো, আমার ভিডিওতে দেখবে, পুরোনো ভিডিওতে দেখানো আছে আমার এত কানের কালেকশন আছে, ওই জন্য আমি আর কানের দুল আর কিনলাম না। তো ওর পাপা বলছে বাহ বিশাল ব্যাপার, আজকে তুমি কানের দুল কিনলে না। আমি বললাম ঠিক আছে আজ কিনলাম না, তাহলে অন্য দিন এটা নিয়ে নেবো। তখন বলছে হ্যাঁ আমি বলেই ভুল করলাম। তো আমার না এই সোনার কানের থেকে কেনা কানেরগুলো পরতে খুব ভালো লাগে, আর বড় বড় কানের পরতে খুব খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো বন্ধুরা। আর এখনও অনেকটা লেট হয়ে গেছে, বাবুকে পড়াতে বসাতে হবে, তো অনেক রাত হয়ে গেছে, তো এখন আমরা ভাবছি বাড়ির দিকে ফিরবো। তো তার আগে ওর পাপাকে বললাম চলো না বাবুর সঙ্গে একটু ফটো করো তুমি একটুখানি। তো একটুখানি ফটো করলো, আর আমার ফটো আমি নিজেই তুলে নিলাম, কারণ ও ছেলেকে নিয়ে এদিক ওদিক ঘুরছে, ফটো তুলতে গেলে রেগে যায়, ওর ফটো তোলা অতটা ভালো লাগে না। তো আর আমি ছোটোবেলা থেকেই ফটো তুলতে খুব ভালোবাসি। তো যাওয়ার পথে দেখো টাইগারের, লায়নের পাশে একটা ফটো তুললাম, কী সুন্দর, ভয় লাগছিলো, মনে হচ্ছিলো রিয়েল। তো দেখো অনেক ফাঁকা হয়ে গেছে এখন, সবাই অনেক বাড়ির দিকে অনেকেও চলে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলো। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো টেবিলগুলোতে এনেছি, আর এই যে পর্দা এনেছি, পর্দাটাকেও টানিয়ে রেখে দেবো। আর এই দেখো ফুলের এনেছি, যেটা বলেছিলাম তোমাদের, টব এনেছি ফুলের। তো বেশ ভালো লাগছিলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো। আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর পর্দাটা কেমন হলো বলো বলো তোমরা বন্ধুরা, কমেন্ট করে জানাবে। দুই দিকে দুই রকমের পর্দা হয়ে গেলে, একসঙ্গে কেনা হয় না, তো মাঝে মাঝে এমন ঘরে থাকি একটা পর্দা লাগে ওই কারণে। তো পর্দাটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে রথযাত্রা আছে, অনেক এনজয় করবে জানি তোমরা সবাই রথযাত্রায়। তো আমিও রথযাত্রার ভিডিও নিয়ে শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো রথযাত্রার পর। তো আমার পর্দাটা কেমন হলো আরেকবার বলছি বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।